Hello my dear student, good morning and Assalamu alaikum. I hope all of you are well today and also prepared for a class with your madam. I am Sanjida Akhtar, lecturer of English department, Daulatpur College, Day Night, Daulatpur, Khulna. অবশ্যই তোমাদের মনে আছে প্রিভিয়াস ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্স সম্পর্কে পড়ছিলাম। প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মনে রাখতে হয় সেক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট দিয়েছিলাম যে 5টা পয়েন্টে বেশি ভুল থাকে। তার মধ্যে 3টা পয়েন্ট আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেগুলো হলো পার্সনের ক্ষেত্রে ভুল, নাম্বারের ক্ষেত্রে ভুল, জেন্ডারের ক্ষেত্রে ভুল। আজকে আমরা পরবর্তী 2টো পয়েন্ট পড়ব এবং সাথে আরও কিছু সামান্য ভুল থাকে যেগুলো সম্পর্কে খেয়াল রাখতে হয় সেই পয়েন্টগুলো দেখে নিব এবং পরবর্তী যে ক্লাসটা দিব সেখানে আমরা প্রোনাউন রেফারেন্সের উপরে 2টো এক্সারসাইজ করব যা অলরেডি বোর্ডে চলে আসছে এবং অবশ্যই আমরা মাথায় রাখবো যত বেশি এক্সারসাইজ করব তত বেশি আমাদের ভুলগুলো কারেক্ট হবে। তাহলে আজকে দেখে নিই আমরা পরবর্তী অর্থাৎ 4 নাম্বার পয়েন্ট যেখানে আমরা ভুল দেখতে পাই এবং সেই ভুলগুলোকে আমাদের খেয়াল করতে হয়। আমি প্রথমে ডিটেলটা বলবো, তারপর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোথায় কোথায় আমাদের ভুল থাকে। খেয়াল করো, দেখো 4 নম্বর পয়েন্ট, কেস সংক্রান্ত ভুল। এখন কেস সংক্রান্ত ভুলের ক্ষেত্রে প্রথমে তোমাদের মাথায় আসবে ম্যাডাম কেসটা কি, কীরকম, এই জিনিসটা যদি পুরোটা বোঝাতে যায় এর ক্ষেত্রে আমাদের আলাদা একটা ক্লাস নিতে হবে। এখন আমি সামান্য কিছু নিয়ম দিয়ে দিব যেখান থেকে তোমরা সহজে বুঝে নেওয়ার চেষ্টা করো যে কি কি বিষয়টা খেয়াল রাখতে হয় কেস সম্পর্কে এবং এর সাথে যে নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ যে কেসগুলো আছে এগুলো সম্পূর্ণ ডিটেল বোঝানো সম্ভব না হলেও এই ক্লাসে সম্পূর্ণ ডিটেল বোঝানো সম্ভব না হলেও আমি হালকা করে কিছু বলে দেওয়ার চেষ্টা করব এবং জাস্ট নিয়মগুলো মনে রাখার চেষ্টা করো। এই ডিটেলটা পড়তে আবার একটা অন্য ক্লাস লাগবে এবং সেই ক্লাসটা অবশ্যই কেস সম্পর্কে হতে হবে। এখন খেয়াল করো, আমি কিছু ছোট নিয়ম দিয়ে দিয়েছি যে যখন আমরা প্রোনাউন রেফারেন্সটা খেয়াল করব, প্রোনাউনের ভুলগুলো খোঁজার চেষ্টা করব, আগে কী করব, প্রোনাউনটা খুঁজে বের করব। এবার ওই প্রোনাউনের ক্ষেত্রে কী কী ভুল আছে, কি কি ভুল থাকে, নাম্বারের ভুল থাকে, জেন্ডারের ভুল থাকে এবং পার্সনের ভুল থাকে। এখন আমরা দেখব কেজের ক্ষেত্রে কি ভুল থাকে। কেজের ক্ষেত্রে সাধারণত প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনটা নমিনেটিভ, অবজেক্টিভ না পসেসিভ কেস হয় এই জিনিসটার ভুল থাকে এবং নমিনেটিভ বসাবো না পসেসিভ বসাবো না অবজেক্টিভ বসাবো সেইটা জানা থাকলে এই ভুলগুলো আমরা সহজেই অ্যাভয়েড করতে পারবো এবং কারেকশনটা সহজে করা যাবে। দেখো প্রথমেই হচ্ছে আমরা অবশ্যই পার্সনটা আগে দেখেছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হয় এবং নাম্বারটাও জানি 2টা হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচন আর সিঙ্গুলার হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। হ্যাঁ, এবার দেখো নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। নমিনেটিভটা সাধারণত আমরা দেখতে পাবো কি নাউন হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। অবজেক্টিভটার ক্ষেত্রে আমরা অবজেক্ট হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি। পসেসিভটা হচ্ছে যখন আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখব, অবজেক্টের ক্ষেত্রে একটা প্রোনাউন থাকে, প্রোনাউনের সাথে নাউন থাকে, তখন ওই নাউনের পূর্বে যে প্রোনাউনটা আমরা সাধারণত ব্যবহার করি নাউনের সাথে রিলেট করে তখন সেটা পসেসিভ প্রোনাউনটা ব্যবহার করতে হয়। এবার দেখো ডাবল পসেসিভ, এই পসেসিভটারই ডাবল ফরমেট এবং রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভটা খুব সহজ চেনার ক্ষেত্রে মাই সেলফ, আওয়ার সেলফ এইভাবে করে রিফ্লেক্সিভটা হয়। এটা তোমাদের খুব সহজেই মনে থাকবে। এর এক্সাক্ট সংজ্ঞাগুলো পরবর্তী কোনো ক্লাসে আমরা দেখে নিব, যখন আমরা কেসের ক্ষেত্রে ক্লাস নিব তখন আমরা দেখে নেব। এখন খেয়াল করো, যখন পার্সন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হবে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে নাম্বার সিঙ্গুলার এক বচন হবে তখন নমিনেটিভটা কি হয়, সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে আই, আর যেটা অবজেক্টিভ ফর্মে যখন বসে তখন কি হয় মি। হ্যাঁ, পসেসিভের ক্ষেত্রে মাই তারপরে এটা ডাবল হবে মাইন এবং এখানে মাইসেলফ। আবার যখন এটা প্লুরাল হবে দেখো উই, অবজেক্টিভের ক্ষেত্রে উই, তারপরে পসেসিভের ক্ষেত্রে আস, our and ourselves।
দেখো উই এটারই হবে কি, এটার অবজেক্টিভ হচ্ছে আস, তারপর হচ্ছে পসেসিভ হচ্ছে আওয়ার, ডাবল হচ্ছে আওয়ার্স, ডাবল পসেসিভ হচ্ছে আওয়ার্স, আর রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হবে আওয়ার সেলফ। এইগুলো আমরা যেরকম পার্সনটা মনে রাখছিলাম, আমরা যেরকম নাম্বারটা মনে রেখেছিলাম, ঠিক সেইভাবে করে এই কেসের ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে যে নমিনেটিভের ক্ষেত্রে কোনটা হয়, পসেসিভের ক্ষেত্রে কোনটা, অবজেক্টিভ যখন ফর্মেটে আসে তখন কোনটা হয়, এগুলো খেয়াল রাখতে হবে। আবার দেখো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যখন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার কোনটা, একজন যখন বোঝায় ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োর্স, ইয়োরসেলফ, তখন আবার যখন এটা প্লুরাল ফর্মে আসে তখনও সেমই হয়, শুধুমাত্র এইখানে রিফ্লেক্সিভের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। আবার দেখো থার্ড পার্সনে যখন আসে পুরুষবাচকের ক্ষেত্রে হি, এবং সেটা যখন অবজেক্টিভ ফর্মে যায়, মানে সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে আসে তখন হিম, আর যখন অবজেক্ট হিসেবে নাউনের সাথে থাকে তখন হিজ, এটাও হিজ, এবং হিমসেলফ, হিমসেলফ রিফ্লেক্সিভের ক্ষেত্রে হিমসেলফ হয়। এবার দেখো সিঙ্গুলার ফর্মে যখন শি মানে ফ্যামিন বা নারী স্ত্রীবাচক আসে তখন শি, তার সাথে হার, সেটা যখন অবজেক্ট ফর্মে যায় তখন হার, পসেসিভের ক্ষেত্রেও হার, কিন্তু ডাবল পসেসিভ যখন হয় তখন হার্স, এবং হারসেলফ যখন রিফ্লেক্সিভ হয়। এবার দেখো ইটের ক্ষেত্রেও সেম থাকে, ইট, শুধুমাত্র এখানে পার্থক্য আর এখানে ইট সেলফের পার্থক্য আসে, ডাবল পসেসিভ এটা দুটো সেম। প্লুরালের ক্ষেত্রে দেখো দেই যখন অবজেক্ট হিসেবে আসে তখন দেম, যখন সেটা পসেসিভ হয় তখন দেয়ার, তারপর এটা দেয়ার্স এন্ড দেমসেলফ। আর যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সব ক্ষেত্রেই যেগুলো ব্যবহার কমন, সেই ক্ষেত্রে আমরা কি করি, যখন হু থাকে, হুর যখন অবজেক্ট ফর্ম হয় তখন হুম হয়, এবং সেটা যখন পসেসিভ ফর্ম আসে তখন হুজ হয়, আর অবশ্যই ডাবল পসেসিভে হুজ হবে। এখন কথা হচ্ছে ম্যাডাম এইগুলো কিভাবে মনে রাখবো, এইগুলো একটু খেয়াল করে পড়বো, পড়লে মনে থাকবে। সাথে যখন আমি কেসটা পড়াবো, কেসের ক্ষেত্রে সংজ্ঞাগুলো দিয়ে দিব, তখন এই এক্সাম্পল, এই টেবিলটা রিকল করে নিবা, তাহলে খুব সহজে মনে থাকবে। আসলে সত্যি বলতে যখন আমরা এক্সারসাইজগুলো করি, আর্টিকেল বলো, প্রোনাউন বলো, টেন্স বলো, তখন আমাদের একসাথে অনেক কিছু মাথায় রাখতে হয়। স্পেশালি যখন আমরা টেন্স পড়ি তখন আমাদের কি কি মনে রাখতে হয় বলো তো? আমরা তখন ভার্বের কথা মনে রাখতে হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে রাখতে হয়, টেন্সের প্রত্যেকটা ফরম্যাট মনে রাখতে হয়, তখন পার্সন মনে রাখতে হয়, নাম্বার মনে রাখতে হয়, সবগুলো একসাথে দিয়েই কিন্তু স্ট্রাকচারগুলো আসে। ন্যারেশনের ক্ষেত্রে একই রকম, কিন্তু একটা ক্লাসে যখন তোমাকে ন্যারেশন পড়ানো হবে অথবা টেন্স পড়ানো হবে তখন অবশ্যই সব গ্রামার সাইটগুলো একসাথে পড়ানো সম্ভব হয় না। ঠিক তেমনি যখন প্রোনাউন রেফারেন্সটা আমি পড়াচ্ছি, আমার এখানে দেখো নাম্বার লাগছে, পার্সন লাগছে, জেন্ডার লাগছে, কেস লাগবে, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অনেকগুলো ফরম্যাট লাগবে, এদের অ্যাগ্রিমেন্টগুলো লাগে, তাই সবগুলো একসাথে বোঝানো সম্ভব হয় না। আমি যদি এই কেসটা এখন বোঝাতে শুরু করে আমার পুরো ক্লাসটা প্রোনাউন রেফারেন্স থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। তাই আমি বলছি তোমরা এগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, আর যখন কেসটা তোমরা পড়বে, ক্লিয়ার হবে, তখন দেখবা এগুলো অটোমেটিক মনে থাকবে। এখন আমরা এক্সাম্পলে চলে যাই, আমরা প্রোনাউন রেফারেন্সের সাথেই থাকি। হ্যাঁ, এক্সাম্পলে চলে যাই। দেখো ফার্স্ট এক্সাম্পলটা কি আছে, ইউ, তুমি, কনফেসড আওয়ার ফল্ট। ইউ মানে কি তুমি, হ্যাঁ, কনফেসড আওয়ার ফল্ট কেন হবে? আওয়ার মানে আমাদের বা আমার, হ্যাঁ, তাহলে তুমি আমার ফল্ট কনফেস করছো, এটা একটা কেমন অসামঞ্জস্য। হ্যাঁ, তাহলে কি হবে, যে অন্যায় করে সে তার ফল্টটাই কনফেস করে, তাই না? তাহলে কি হবে, ইউ কনফেসড ইয়োর, তোমার ফল্ট, হ্যাঁ, তোমার ফল্ট। এখন কথা হচ্ছে এখানে এটা কোথায় আছে, এটা কোথায় আছে? হ্যাঁ, দেখো এটা অবজেক্টিভে আছে, পুরোটাই হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে আছে। এখন এখানে কি, এটা হচ্ছে ফল্ট, এটা নাউন। তাহলে যদি নাউনের আগে যদি কোনো প্রোনাউনটা বসে, সেটা কোন ফরম্যাটে বসে? নাউনের আগে যখন কোনো প্রোনাউন বসে তখন সেটা অবশ্যই পসেসিভ ফর্মে বসে। পসেসিভ ফর্মে বসে। এখানে যদি শুধুমাত্র অবজেক্ট থাকতো, যদি সাথে কোনো নাউনের না থাকতো, মানে পুরো নাউনটা নিয়ে যদি ওয়ার্ডটা না হতো,
তাহলে এটা অবশ্যই কি হতো, আস। কিন্তু যখন নাউনের পূর্বে বসে একটা সম্পূর্ণ অবজেক্ট তৈরি করছে তখন সেটা অবশ্যই তোমার পসেসিভ ফর্মে আসে, তার আওয়ার ফল্ট। তাহলে এখানে কি হবে, এটা পসেসিভ ফর্মে বসবে। পসেসিভ ফর্মে কি বসবে, ইয়োর ফল্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, ইয়োর ফল্ট। ওকে, অ্যান্সার হবে ইয়োর। এবার দেখো পরেরটা কি বলেছে, হি উইল সলভ, সে সমাধান করবে। হি প্রবলেম। এখন দেখো এটা কি, এটা কি হিম, এখানে সমস্যাটা কোথায় আছে, হিমটা কি, হিমটা দেখো আমরা যদি খেয়াল করি হিমটা হচ্ছে অবজেক্ট ফর্ম। অবজেক্ট ফর্ম, এটা কি ফর্ম, অবজেক্ট ফর্ম, অবজেক্টিভ ফর্ম। কিন্তু এটা কি, নাউন। কিন্তু আমরা জানি যখন নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে যখন বসবে সেটা অবশ্যই কি ফর্ম হবে, পসেসিভ ফর্ম হবে। হ্যাঁ, পসেসিভ ফর্ম হবে। তাহলে এখানে হিম হবে না, তাহলে এখানে কি হবে, পসেসিভ ফর্ম হবে। পসেসিভ ফর্মটা কি হবে, হিজ। এই যে এই দেখো পসেসিভ ফর্ম হবে, সেটা কি হবে, হিজ। পসেসিভ ফর্মটা হবে হিজ, হিজ প্রবলেম। তাহলে এখানে কি হবে, হিজ প্রবলেম। জিনিসটা বোঝা গেল এখানে কেন অবজেক্ট ফর্মটা হয়নি, কারণ ওটা যদি অবজেক্ট হিসেবে একাই বসতো তাহলে হিম হতো, কিন্তু ওর পরবর্তীতে আরেকটা নাউন আছে যার সাথে ও রিলেটেড। এই জন্য যখনই নাউনের প্রিভিয়াস হিসেবে প্রোনাউনটা আসবে তখন সেটা পসেসিভ ফর্মে হবে। এবার আর পরেরটা খেয়াল করো, আই নো দ্য ম্যান, আমি ওই লোকটাকে চিনি। হ্যাঁ, হুম নেম ইজ রাসেল। এবার দেখো এইটা এখানে কি হিসেবে আছে, হুমটা কি, হুমটা হচ্ছে অবজেক্টিভ। কিন্তু যখন অবজেক্টিভ একাই বসবে, অবজেক্টিভ যখন একাই বসবে তখন এর পরবর্তী তো আর একটা নাউন, এই যে নাউন ফর্মেটটা আসবে না, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে হবে হুজ। হুজ বলতে এই যে পসেসিভ ফর্মেটটা হবে। এই জন্যই এই পসেসিভ আর অবজেক্টিভ নমিনেটিভটা জানা দরকার, যে কোথায় পসেসিভ হয়, কোথায় অবজেক্টিভ হয়, কোথায় নমিনেটিভ হয়। সাবজেক্ট হিসেবে যখন হয় তখন অবশ্যই নমিনেটিভ হয়, যে আমরা দেখছি এই যে নমিনেটিভ হচ্ছে। যখন সাবজেক্ট হিসেবে হয় তখন নমিনেটিভ হচ্ছে, যখন অবজেক্ট হিসেবে হয় তখন অবশ্যই অবজেক্টিভ ফর্মেটটা বসে। যখন সাবজেক্টের প্রিভিয়াস ইনস্ট্যান্ট প্রিভিয়াস জায়গায় বসে তখন সেটা অবশ্যই পসেসিভ ফর্মে বসে। আর রিফ্লেক্সের কথাটা সম্পূর্ণই আলাদা, সেখানে মিনিংটা অন্যরকম হয়। তাহলে কেসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে কোন পজিশনে আছে, সেটা সাবজেক্টের পজিশনে আছে না পিওর অবজেক্ট হিসেবে আছে, না কি কোনো নাউনের পূর্বে বসে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করছে, সেটা দেখে আমরা এই কেসের ফরম্যাটগুলো বসাবো। তাহলে প্রোনাউন রেফারেন্সে কারেক্ট প্রোনাউনটা পাওয়া সম্ভব হবে। এরপর আমরা দেখে নেব 5 নম্বর পয়েন্টটা, নাউন কেস। নাউন সংক্রান্ত ভুলগুলো কি কি থাকে। এবার খেয়াল করো, পরবর্তীতে আমাদের কি মনে রাখতে হবে বলেছিলাম, নাউন সংক্রান্ত ভুলটা মনে রাখতে হবে। নাউন সংক্রান্ত ভুল বলতে এটা বোঝাতে চাচ্ছি যে যখন আমাদের একই সেন্টেন্সের মধ্যে প্রিভিয়াসলি 2-3টা নাউন থাকবে এবং পরবর্তীতে যখন প্রোনাউনটা বসানো হবে, প্রোনাউনটা যদি সম্পূর্ণরূপে বা পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টটা কোনটা হবে সেটা নির্দেশ না করতে পারে, তখন আমাদের প্রোনাউনটাকে কারেক্ট ফরম্যাটে বসাতে হবে। কোন অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে চাচ্ছে সেটা ক্লিয়ারলি বোঝাতে হবে। দেখো এক্ষেত্রে প্রোনাউনের একাধিক অ্যান্টিসিডেন্ট থাকতে পারে, মানে প্রিভিয়াসলি প্রোনাউনের একাধিক নাউন থাকতে পারে। হ্যাঁ, অ্যান্টিসিডেন্ট কোনটা, ওই প্রোনাউনের নাউনটা থাকতে পারে। সেখানে কি হবে, কোন প্রোনাউনের একাধিক অ্যান্টিসিডেন্ট থাকলে সেক্ষেত্রে উক্ত প্রোনাউন দ্বারা মূলত কাকে নির্দেশ করা হচ্ছে, প্রিভিয়াসলি কোন অ্যান্টিসিডেন্টটাকে বোঝানো হচ্ছে সেটা ক্লিয়ারলি
প্রোনাউনের পরিবর্তে ক্লিয়ারলি নাউনটাকে লিখে দেওয়াটাই হচ্ছে আসল কাজ। প্রোনাউনটাকে তখন বাদ দিয়ে সেই ক্ষেত্রে এক্স্যাক্ট নাউনটাকে, অ্যান্টিসিডেন্টের সঠিক নাউনটাকে ব্যবহার করলে স্পষ্ট বোঝা যায়। যেমন মনে করো যদি এরকম বলা হয় যে আমি সব ধরনের ফল খেতে ভালোবাসি, আম, কলা, পেঁপে, কাঁঠাল, কিন্তু আমার ফ্রেন্ড শুধুমাত্র অন্য ফলটি খেতে ভালোবাসে। এখন কথা হচ্ছে অন্য ফলটি কোনটা বা ওই ফলটি কোনটা সেটা কিন্তু এক্স্যাক্টলি বলা হয়নি। ওই ফলটি খেতে ভালোবাসে, এখন ওই ফলটি বলতে আম বোঝাচ্ছে, কলা বোঝাচ্ছে না কাঁঠাল বোঝাচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি বোঝা যায় না। তখন কি করতে হয়, ওই এক্স্যাক্ট ফলের নামটা দিয়ে বলতে হবে যে আমার ফ্রেন্ড এগুলোর মধ্যে আম খেতে ভালোবাসে। ঠিক এইভাবে করে দেখো, আমি কিছু এক্সাম্পল দিয়েছি। শর্মি, রায়হান, উর্মি অ্যান্ড হানিফ লাভ অন অ্যানাদার। হ্যাঁ, এই চারজন ফ্রেন্ড একজন আরেকজনকে খুব ভালোবাসে। এখন কথা হচ্ছে উর্মি বাট উর্মি লাভস হিম ভেরি মাচ। এখন এই হিমটা কে? শর্মি এটা শি, ঠিক আছে, উর্মিও শি। বাট রায়হান আর হানিফ এই দুজন তো হি। হ্যাঁ, এই দুইজন হি। তাহলে এই দুইজনের মধ্যে এই হিম কোনটা? এটা একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে এই দুই হিমের মধ্যে এই হিমটা কোনটা। তাহলে আমাদের এটা ক্লিয়ার করে এখানে বসিয়ে দিতে হবে, হয় রায়হান হবে না হয় হানিফ হবে। আমি যদি এখানে ক্লিয়ারলি এখানে বলে দিই হানিফ, তাহলে আমরা এটা সম্পূর্ণরূপে এই প্রোনাউনটা রেফারেন্সটা সম্পূর্ণ কারেক্ট হয় যে পূর্বে দুটো অ্যান্টিসিডেন্টের মধ্যে, দেখো এই একটা অ্যান্টিসিডেন্ট, ফার্স্ট অ্যান্টিসিডেন্ট, আর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অ্যান্টিসিডেন্ট। এখন এই দুটোর মধ্যে কোনটা, হ্যাঁ কোনটা হবে, এটা আমি ক্লিয়ারলি এখানে বলে দিলাম। এই কথাটাই বলা হয়েছে যে পূর্বে যদি প্রোনাউনের পূর্বে যদি একের অধিক অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা ক্লিয়ার করে বলে দিতে হবে এবং সেটা নাউন ফরম্যাটে দিয়ে দিতে হবে যে কোন অ্যান্টিসিডেন্টটাকে বসানো হয়েছে, তখন আর প্রোনাউনটা বসানো যাবে না। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, ন্যান্সি অ্যান্ড নিশা আর গুড ফ্রেন্ডস। হ্যাঁ, দুজনে ভালো বন্ধু, বাট রাজু ইজ হার হাজব্যান্ড। এখানে দেখো এই হার, রাজু কার হাজব্যান্ড, ন্যান্সি না নিশা? হ্যাঁ, এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার করে দিতে হবে হয় ন্যান্সি না হয় নিশা, যার হাজব্যান্ড সেটা ক্লিয়ার করে দিতে হবে। এই ক্লিয়ার করে দেওয়াই হচ্ছে এই রুলটার আসল কথা, যে প্রিভিয়াসলি যদি অনেকগুলো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেই অ্যান্টিসিডেন্টটাকে প্রোনাউনটা এক্স্যাক্টলি কোন অ্যান্টিসিডেন্টকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করে দিতে হবে এক্স্যাক্ট নাউনটি লিখে। তাহলে অবশ্যই আমরা এই জিনিসগুলো বারবার খেয়াল করব। আমরা যখন প্রোনাউন ডিফারেন্সটা করব খুবই সিম্পল, খুবই সহজ, অর্থ বুঝে জাস্ট কী কী পরিবর্তন করতে হবে এটা মাথায় রাখলে এই 5 মার্ক উঠানো কোনো কঠিন বিষয় না। এরপর আর দুটো রুল দেখে নেব, এই দুটো রুল খেয়াল করার পরবর্তীতে আপাতত এই ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। এখন ওই রুল দুটো দেখে নেই। এবার খেয়াল করো, পূর্ববর্তী 5টা ভুলের সাথে সাথে আরও কিছু ভুল থাকে যেগুলো আমাদের খেয়াল করতে হবে। একটা ভুল দেখো, ব্যক্তিবাচক ও বস্তুবাচক দুটি অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে সঠিক প্রণয়ন হিসেবে দে ব্যবহার করতে হয়। যখন আমাদের পূর্বে দুটি অ্যান্টিসিডেন্ট থাকবে এবং একটি ব্যক্তিবাচক এবং বস্তুবাচক থাকবে এবং পরবর্তী প্রণয়ন দ্বারা আমরা যখন দুটোকেই বোঝানোর চেষ্টা করব তখন আমরা সেখানে অবশ্যই দে ব্যবহার করব। ওকে, এক্সাম্পল খেয়াল করো, দ্য ওয়ার্কার্স অ্যান্ড টুলস। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক আর এটা হচ্ছে বস্তুবাচক। হ্যাঁ, আর নট সুইটেবল ফর দেয়ার ব্রাঞ্চ। তাহলে এই দেশটা কি হবে,
এই দেশটার ক্ষেত্রে প্রোনাউনটার সঠিক হবে হচ্ছে দে। এই যে আমরা এখানে বলেছি তখন আমরা কি করব, দে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে এই প্রোনাউনটা হবে দে। আবার দেখো, রোহিত অ্যান্ড হিজ কপ্টার ওয়্যার ইন ডেঞ্জার। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে বস্তু। যখন এই দুটোকেই আমরা একসাথে বোঝাবো তখন এখানে আমরা কি করব, এখানে আমরা দে ব্যবহার করব। তাহলে এটাও কি হবে, এই প্রোনাউনটাও কি হচ্ছে দে। তাহলে দে শুড, এখানে এটা হবে না, হবে দে শুড হ্যাভ বিন শিফটেড টু দ্য সেফার প্লেস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমরা প্রিভিয়াস দুটি অ্যান্টিসিডেন্টকেই পরবর্তী প্রোনাউন দ্বারা বোঝাবো তখন অবশ্যই তার প্রোনাউনটা দেই হবে, দেই হিসেবে প্লুরাল ফর্মে ব্যবহার করা হবে। এবার দেখো পরবর্তী রুলটা, কোনো সেন্টেন্সে মেনি কি থাকলে, মেনি, এনি, নান, এনিওয়ান, আদার, সেভারেল, ফিউ, অল, সাম, এই প্লুরাল টাইপের ইনডিফিনিট প্রোনাউন থাকলে, প্লুরাল টাইপের ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকলে তার পরবর্তীতে যে প্রোনাউনটা হবে সেই প্রোনাউনটা আমরা কি ব্যবহার করব, দে, দেন, দেয়ার, এটা ব্যবহার করব। কার কার ক্ষেত্রে খেয়াল করো, মেনি, এনি, নান, এনিয়ন, আদার, সেভারেল, ফিউ, অল আর সাম, এই ইনডিফিনিট প্রোনাউনগুলো থাকলে পরবর্তীতে যখন এদেরকে নির্দেশ করব প্রোনাউন দিয়ে তখন সেই প্রোনাউনটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দেই, দেম, দেয়ার। এবার দেখো এক্সাম্পল হিসেবে দেখো, মেনি স, মেনি এখানে কি আছে, মেনি স দ্য অ্যানসিয়েন্ট অ্যান্ড হি কুডন্ট ফরগেট, অ্যাক্সিডেন্ট হি কুডন্ট ফরগেট। এখানে দেখো মেনি বলতে অবশ্যই একাধিক বোঝানো হয়, এটা অবশ্যই সিঙ্গুলার না প্লুরাল, মেনি বলতে একাধিক বোঝানো হয়। অনেকেই অ্যাক্সিডেন্টটা দেখেছে, অ্যান্ড, তাহলে এখানে অবশ্যই হি হবে না, এখানে কি হবে, দে, দে কুডন্ট ফরগেট, তারা এটা ভুলতে পারছে না। তাহলে আমরা কি বলেছিলাম, মেনি যখন এই প্লুরাল ইনডিফিনিট প্রোনাউনটা থাকবে তার পরিবর্তে দে, দেম এবং দেয়ার বসবে। এবার দেখো, আউট অফ মেনি দ্য অথরিটি সিলেক্টেড ফিউ, অল্প কিছুকে সিলেক্ট করেছে, অ্যান্ড কল্ড হিম ফর এ ইন্টারভিউ। এখানে যখন ফিউ তখন এখানে অবশ্যই সিঙ্গুলার হিম হবে না, তাহলে কি হবে, কল দেম ফর ইন্টারভিউ, কল দেম ফর ইন্টারভিউ। হিমের ক্ষেত্রে কি বসে, অবজেক্টিভ ফর্মটা দেম বসে। হ্যাঁ, দেম ইন্টারভিউ। পরবর্তীটা দেখো, সাম, সাম, এই দেখো কোথায় আছে, কোথায় আছে আমরা দেখেছি, সাম, সাম অ্যাটেন্ডেড দ্য সেমিনার। পরবর্তী প্রোনাউনটা দেখো, অ্যান্ড সাবমিটেড হার অ্যাড্রেস। অনেকেই, কেউ সাম কিছু, অনেকে, কেউ সেমিনারটা অ্যাটেন্ড করেছে, সাবমিটেড হার অ্যাড্রেস। তাহলে অবশ্যই এখানে একজন তার অ্যাড্রেস বা স্ত্রীবাচক হিসেবে এটা ব্যবহার হবে না, সাবমিটেড, এখানে কি হবে, দেয়ার অ্যাড্রেস। ওই যে মনে আছে যে এখানে নাউন আছে, সুতরাং তার আগেরটা কি হবে, পসেসিভ ফরম্যাট হবে, তাই হবে দেয়ার অ্যাড্রেস। হ্যাঁ, আর এটা কি হবে, অবজেক্টিভ, কারণ এর পরবর্তীতে কোনো নাউন নেই। হ্যাঁ, তাহলে কি হলো, যখন আমরা এই মেনি, সেভারাল, এই কয়টা প্রোনাউন থাকবে প্রিভিয়াস এসে, এই কয়টা ইনডিফিনিট প্রোনাউন থাকবে, তাহলে তার পরবর্তী প্রোনাউনটা যখন ব্যবহার করব তখন আমরা দেই, দেম বা দেয়ার হবে। দেই, দেম বা দেয়ার কেন হবে সেটা আমরা কিভাবে বুঝবো, কেস ফরম্যাট থেকে বুঝবো যে দেই হবে সে কি অবজেক্ট হিসেবে আছে, অবজেক্টিভ আছে, নাকি সাবজেক্ট হিসেবে আছে, নাকি পসেসিভ হিসেবে আছে, এটা আমরা বুঝে ব্যবহার করব। হ্যাঁ, আজকে আপাতত ক্লাসটা এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউন রেফারেন্সের দুটো বোর্ডের এক্সারসাইজ করব। দুটো বোর্ডের এক্সারসাইজ করলে আমি খুবভাবে ক্লিয়ার এবং কনফিডেন্ট যে তোমরা প্রোনাউন রেফারেন্সটা সম্পূর্ণরূপে বোঝা যাবে। এক্সারসাইজ দুটো করার সময় তোমরা আমার সাথে থাকবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে।